এই ঢাকা রাজধানীর মানুষ কখনোই এত বড় ভূমিকম্প দেখিনি। আমিও ঢাকা অনেক বছর রয়েছি, আমার বয়স যতটুকু হয়েছে আমি কখনো দেখিনি এত তাপমাত্রা ভূমিকম্প। দেখেন হসপিটাল ভর্তি মানুষ, আর ইমার্জেন্সি তো জায়গা দেওয়াই যাচ্ছে না। দেখেন আপনাদের কি যে বলবো, মুখের ভাষায় হারিয়ে ফেলেছি। দেখুন সিটে সিটে শুয়ে রাখছে, যে মানুষের পদতলিতে পড়ছে। এটা হচ্ছে টঙ্গীতে এক কারখানাতে ভূমিকম্পে মানুষ তাড়াহুড়ো করে নামতে গিয়ে একজনের পায়ের নিচে শত শত মানুষ যখন বের হচ্ছে, পায়ের নিচে পড়ে মানুষের কেউ হাত ভেঙেছে, কেউ পাও ভেঙে গেছে, কেউ মারাও গিয়েছে। দেখেন কি অবস্থা, আপনাদের যে কি বলবো, বলার ভাষা নেই। এখানে মানুষকে বের করে দিচ্ছে, কারণ হচ্ছে মানুষকে সেবা দিতে পারছে না মানুষের কারণে। সবাইকে একজন একজন করে তাদেরকে বের করে দিচ্ছে, যাদের রুগী নেই তাদেরকে বের করে দিচ্ছে। দেখেন কত মানুষকে শুয়ে রেখেছে। আবার দেখেন এখানে ওই জায়গায় নিচে জায়গা নেই দেখে এখানে ওয়ার্ডে ভর্তি রেখেছে। এক বাচ্চাও দেখেন কি অসুস্থ হয়ে গেছে। বাচ্চা মনে হয় হচ্ছে হাতে না পায়ে ব্যথা পেয়েছে, কেনুলা করে রেখেছে। দেখেন কি অবস্থা, আসলে কি বলবো, মানুষে এবার বুঝেছে মৃত্যুর যন্ত্রণা কাকে বলে। আমিও বলবো কি যে বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলছে। আমিও ভাবছি যে এবার বুঝে আমি মারা যাব। আমিও 5 তলায় থাকি, আমি আমার হাজব্যান্ডকে বললাম আর মনে হয় আমরা বাঁচবো না। আমাদের কাছের একটা হসপিটাল ছিল, এশিয়া জেনারেল হসপিটাল। এটা আপনাদেরকে আসলে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, যে আপনাদের জন্য যে ভিডিওটা একটু করা, যে আপনারা একটু দেখুন কি অবস্থা হসপিটালের। মানুষকে আসলে জায়গায় দিতে পারছে না। এখানে অনেক সিকিউরিটি গার্ড রয়েছে, যারা আছে বের করে দিচ্ছে, যে এখানে এক্সট্রা মানুষ থাকার দরকার নেই, বিদায় সবাইকে বের করে দিচ্ছে। আমরাও সবাই বের হয়ে গেলাম। এখানে আসলে সেবা দেওয়াই ভালো, এক্সট্রা মানুষ না রাখাটাই ভালো আমার মনে হয়। রাজধানীর মানুষ আজ বুঝেছে যে আতঙ্ক কাকে বলে। কত মানুষ, এই রাস্তাটা পুরোটা মানুষ ভরা ছিল। যারা বিল্ডিংয়ের ভিতরে ছিল তারা সবাই বাহিরে চলে এসেছে এই হসপিটাল। দেখেন যারা আত্মীয় স্বজন খুঁজে পাচ্ছেন না, তারা এই হসপিটালে আসবেন। টঙ্গী বা কলেজ গেটের আশেপাশে বা কোনাবাড়ি রুট, বরবাড়ি রুট, যারা মানুষ এই কারখানাতে, টঙ্গী একটা কারখানা আছে, এই কারখানাতে হচ্ছে যারা চাকরি করতো, তারা যদি লোকজন খুঁজে না পান তাহলে এই এশিয়া জেনারেল হাসপাতাল আছে, এখানে আপনারা খুঁজবেন তাহলে পেয়ে যাবেন।